গণ অভ্যুত্থানের পর দেশ পরিচালনায় রাজনৈতিক দলগুলোর সহায়তা পায়নি সরকার। জাতীয় প্রেস ক্লাবে বিপ্লব ও সংহতি দিবসের এক আলোচনায় একথাই জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, আগামী নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য থাকবে, তাই নির্বাচনে নামার আগে তার মতো অন্যদেরও ভাবতে হচ্ছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত আলোচনা সভায় অংশ নেন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বিশিষ্টজনেরা। আলোচনা সভায় গুরুত্ব পায় নির্বাচন প্রসঙ্গ। বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপেই বোঝা যায় ফেব্রুয়ারিতে নির্বাচন। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা। তারা বলেন, নানা মহলের স্বার্থ দেখায় রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য হবে না। বিএনপির নেতারা সব মসজিদে যাচ্ছে, পীর সাহেবের দরবারে যাচ্ছে, আবার একইভাবে জামাতকে দেখবেন ঢোল তবলা নিয়ে তাদেরকে ইসলামী আন্দোলনের দাওয়াত দিচ্ছে। সুতরাং অবশ্যই নির্বাচন হবে। আমরা একটা অবৈধ সরকারের উপর বসে আছে, যতই আমরা বড় বড় কথা বলি না কেন। এই সরকারের কোনো এখতিয়ার নাই এরকম জাতীয় ঐকমত্য কমিশন তৈরি করার। সভায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন, গণ অভ্যুত্থানের পর দেশ পরিচালনায় রাজনৈতিক দলগুলোর সহায়তা পায়নি সরকার। বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক কিছুই তরুণ নেতৃত্বের হাতে ছিল না। আমাদের তরুণ হিসেবে আমাদের ভুল আছে। আমরা ২৫ বছর বয়সের কয়েকজন তরুণ ছিলাম তখন ডিসিশন পলিসি মেকিং এর দায়িত্বে। কিন্তু যখন আমাদের অগ্রজরা এস্টাবলিশমেন্টকে গিয়ে দায়িত্ব দিয়ে আসেন যে আপনারা একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন, তখন আসলে আমাদের হাতে খুব বেশি কিছু আসলে থাকে না। এ সময় নির্বাচনে নিজের অংশগ্রহণ প্রসঙ্গে বলেন, নির্বাচন করলে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন তিনি। আগামী নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনে নামার আগে ভাবতে হচ্ছে তাকে। এই বাস্তবতায় তো আসলেই যাদের কাছে ওই কালো টাকা আছে তাদেরই মানে সুযোগ আছে আজকে নির্বাচনে অংশগ্রহণ করার, অথবা কাউকে যদি কেউ দেয়। সেজন্য আমাদেরও বারবার চিন্তা করতে হয় যে ইলেকশনকে করবো নাকি করবো না। সবাই রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন বক্তারা। তানজিল আফসানা, চ্যানেল 24, ঢাকা।